আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে এসেছি গোপালগঞ্জ জেলা মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে গিয়াসউদ্দিন নয়ন ভাইয়ের প্রত্যেকটা গরুর খামারে। এই যে আমাদের দেখতে পাচ্ছেন, সাথে আছেন আমাদের ডাক্তার মেহেদি হাসান, পাশে আছেন আমাদের নয়ন ভাই, সাথে আছেন খামারের লোকজন, পাশাপাশি নয়ন ভাইয়ের বন্ধু। ভাই, আপনার নামটা কি? শাহ আলম। শাহ আলম ভাই, চলুন আমরা খামারের ভিতরে যাই। ফার্স্ট ল্যাকটেশন এটা বেশি হর্ন কি করছে? ডিহর্নিং নিজে করি আমি। এটা তাও তো আসা দরকার ছিল না। আমার এখানকার যে জেনারেশন টোটাল ডিহর্নিং, এবং এটা আমরা নিজেরাই, আমি এক্সপার্ট প্লাস রাব্বি। এই আমি আপনাকে জিজ্ঞেস করছি ডিহর্নিং কেন করেছেন আপনি? ডিহর্নিং করেছি ম্যানেজমেন্টের সুবিধার্থে। হর্ন থাকলে একটা ধাক্কা দিতে পারে, আহত হতে পারে। আর একটা টেকনিক্যাল আছে, সেটা হচ্ছে হর্নের কারণে ওর কিছু প্রোটিন অবশ্যই সে বার্ন করে, সেটা লাগবে না, এটা আমার জানা। বাট আমি যেহেতু টেকনিক্যাল লোক না। ঠিক আছে, একদম এটার বিষয় দেখতে মধ্যে অনেক সুন্দর লাগে, দেখতে সুন্দর লাগে, সেটা অবশ্যই একটা ইস্যু। এটা আমাদের 75 ডেজ হয়েছে। এর মা জার্সি 100% বীজ দেওয়া ছিল ইয়ার। ওই পাশেটা ফ্লেগবি, বাট আমার কাছে এটা পছন্দ হয় না। আমি যেহেতু ডেডি সিটে করি, ওটার দুধ কি হবে না হবে আমি এটা জানি না। এটা কি ওটা প্রেগন্যান্ট? আসলে এটা 20 টাকা পাবেন। ওর মার দুধের রেকর্ড 10। 18-20 পাবেন। বাট নিউট্রিশনাল যে সমস্ত আছে আমি জানি না, এটা আপনি দেখলে হয়তো মন্তব্য করতে পারেন। এটা এর মার রেকর্ড আছে 16 লিটার, এই মাঝেরটা। আচ্ছা, জার্সি। এটা প্রেগন্যান্ট জার্সি এ কনফার্ম না, চেক দেওয়া হয় নাই। 75 ডেজ, 75 ডেজ, আড়াই মাস হয়ে গেছে। আড়াই মাস বীজ কে দেয়? সরকারি। আমি এসসিআই ওই যে যেটা বলে 50-60 লিটার, ওইটা বলে মানে একটু বলে না যে 160 থেকে 107 পর্যন্ত সিরিয়ালের একটা আছে। আর আমি বর্তমান ইউজ করি যেটা আপনাদের গভর্নমেন্টের নতুন ইউএসএ আসছে, ওইটা। কত পার্সেন্ট? 100 দিলে 62 খেতে পারবেন না তো? আমার তো দুধই হয় না, তাহলে কি করবো? 100 দিলে 62 টিকবে না। আমি ফার্স্ট টাইম, এরপরে গেলে 75। যেমন এটা আমি 75 দিছি, 75 পাস হয়েছে। ফার্স্ট টাইম আমি আমার এখানে যে লোকাল কালেকশন, এটা 100% দিই। এটার মা কোনটা? এটার মা ভিতরে আছে। এটার মা একটা ষাঁড়ের বয়স কত? ষাঁড়ের বয়স 15 মাস, 15 অথবা 16। এটা দিয়ে 2-3টা প্রজনন করাইছি। এটা প্রেগন্যান্ট? প্রেগন্যান্ট। আর না হলে আমি চেক দিতে পারি। এটা 4.5 মাস। ও এটা 6 মাস, অলমোস্ট 6 মাসের প্রেগন্যান্ট। চাইলে আমি করতে প্রেগন্যান্ট মনে হচ্ছে। এটাকে অনেক কষ্ট করে প্রেগন্যান্ট করতে হয়েছে। কেন? কারণ আমার এটা একটু আপনার কাছ থেকে জানার বিষয়, বকনার কিভাবে সিস্ট থাকে। এর সিস্টের ট্রিটমেন্ট দিতে দিতে এবং রিপ্রোলাইজ, প্রতিবার ইনজেকশন রিপ্রোলাইজ দিয়ে 5-7 বার, এটাকে হঠাৎ করে প্রসব করে বেরোতে পারবো না। 5-7 বার রিপ্রোলাইজ। এরপরে ওটা আমার কাছে মনে হয়েছে কাজে নাই, ওর ভিতর থেকে পুজের মতো বের হয়। হ্যাঁ, এরপরে আমরা যেটা লাস্টে এটাকে কি দিলাম, এটা 2 মিলি ইনজেকশন 10 দিন পরে, আবার পোস্টোনাল দিছি 11 দিন পর, আবার 11 দিন পর একটা দিয়ে। এরপরে যখন হিটে আসছে, আমার কাছে মনে হয়েছে কনসেপ্ট এটা তো লস, এটাই লস, এটাই লস। আপনার কি বলে, এটাও ভালো। এটা 100 পান না আপনি? না, 100 পাওয়ার মতো অবস্থা না। একবার আমার অরিজিনাল কমেন্টস আমার দরকার, যে আমার কি ইমপ্রুভমেন্ট দরকার। এটা 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 দিবেন, এটা আপনি শেষ দিবেন, ভেরি গুড। আর একটা হাইট দরকার। দেখ, আর খুব বেড়ে গেছে, আপনি দিয়ে দিবেন, ম্যাট দিয়ে দিবেন। ম্যাট দিব, কিন্তু তা তো থাকে না, কয়দিন পর পরে তো টাকা। আচ্ছা, এটা অভ্যস্ত হয় না। ম্যাট না দিলে হবে কি জানেন, এটা তো রাফ, এটা হচ্ছে দ্রুত, মানে আপনার 3টা কাপিং বা 4টা হলে পরে গরুগুলো লেমলেস হয়ে যাবে। আমি খালি পায়ে যদি একটা ইয়া দিয়ে হাঁটি, ওর নাম কি, রাস্তা দিয়ে, বাইকটার ঘর মধ্যে, একসময় কথা খুব দ্রুত এগুলো, এখন তো ইয়াং বয়স হয়নি, জি, এই জন্য এটা ম্যাটের মধ্যে রাখা, একটা সার্টেন পিরিয়ড পরে বাচ্চাটা মেরে ফেলবে। তাহলে এটা আপনাকে কি করতে হবে, এগুলো তো ছাড়েন না, এগুলো তো ছাড়া হয় না। রোদ আসে, রোদ কি আসে? রোদ এদিক থেকে আসে, পূর্ব দিক, এটা আসে কিছু আসে না। ওকে, আর এটা